শুভ দুপুর বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও রান্নাবান্না শেষ। রান্নাবান্নার তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখাতে চলে এসেছি। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। প্রথমে ভাতটা দেখাই। এই ছিল ভাত এখানটায়, আর এইখানটায় আছে, এইখানটায় দেখাই, এইখানটায় আছে এই যে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট করেছি। আরো করেছি, তো দেখতে হবে। তো এরপরে আরো রেসিপি আছে, তো চলো দেখিয়ে দিই পরেরটা। এইখানটায় একটা মেন রেসিপি আছে যেটা আমার খুব পছন্দের, আর আজকে দেখেই তো মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে, আর আমার ছেলের তো খুবই পছন্দ। তো চলো দেখি। এই যে আসো, এই যে এটা হয়েছে কাতলা মাছের কালিয়া, দেখতে পাচ্ছ। ধনে পাতা দিয়ে করেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো আর ধনে পাতা দিয়ে করেছি, একটু কাজু বাদাম বাটা দিয়েছি, আর দেখি তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো খেলে বুঝতে পারবো কেমন হয়েছে। তো আজকে এখনও কেউ খেতে আসেনি, তো তোমাদেরকে আমি কী কী রান্না করেছি দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, প্রত্যেক দিনের জন্য এই যে খাবার দাবারগুলো তোমাদেরকে দেখাই, আর এই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য, আর ভালোবেসে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবে। তো চলো আরও একটা রেসিপি আছে দেখাই। এই যে এখানে আর একটা মেনু আছে, যেটা হচ্ছে এটা কার কার পছন্দ বন্ধুরা বলবে তো। এই যে এখানে আছে রূপবাটিয়া মাছের পাকা তেঁতুলের টক, আর দেখো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। এটা দিয়ে খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা। তো এই ছিল আজকের মেনু। তো বন্ধুরা, বলতে বলতে কর্তামশাই কিন্তু চলে এসছে খেতে, আর চলো ভাত থালাটা আমি সাজিয়ে নিই কর্তামশাইয়ের জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি ভাত, থালার মধ্যে ভাত দিয়ে দিয়েছি। আর ভাতটা একটু গুছিয়ে না দিলে জানো তো কর্তামশাই রেগে যায়, তাই আমি ভাতটা গুছিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কুমড়োর ঘন্টটা। এতে কিন্তু অনেকগুলো সবজি ছিল, আর যেমন বটবটি সিম আর পেঁপে সব রকম সবজি দিয়ে আমি ঘন্টটা করেছি। আর দিয়ে দিচ্ছি কাতলা মাছের কালিয়াটা, যেহেতু 3 জন খেতে, আর 3 পিস মাছই ভিজেছিল, আর 3 পিস মাছকে আমি মাছে কালিয়া করেছি ধনে পাতা আর একটু কাজু বাদাম। আর শেষ পাতে বাটিতে দিয়েছিলাম রূপবাটিয়া মাছের তেঁতুল টক। আর আমিও ভাত নিয়ে বসে পড়েছি বন্ধুরা, আর খেয়ে দেখলাম ঘন্টটা কিন্তু দারুণ হয়েছে খেতে। একটু জিরে বাটা দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। ছেলে টেবিলে খেতে ভালোবাসে না, তাই নিচে খেতে বসে গেছে। আর টেবিলে খেতে বসলেও ভালোভাবে খেতে পারে না, তাই নিচে বসে সে খায়। আর দেখো কিছুই তরকারি নেয়নি, শুধু মাছের কালিয়াটাই নিয়েছে। আর ছেলেকে তো একটু মাছের ঝোল দিয়ে দিলে তার আর কিছুই লাগে না। আর যদি এরকম কাতলা মাছ বা রুই মাছ হয় তাহলে তো আর কিছুই খেতে চায় না। নোনা মাছ তেমন একটা পছন্দ করে না, আর সবজিও তেমন একটা পছন্দ করে না, খায় যদিও অল্পই খায়। আর খেয়ে বলছে, মা দেখো মাছের ঝোলটা খাও কতটা সুন্দর হয়েছে। আর আমি ঘন্ট খেতে খেতে ফেলে মাছের ঝোলটা খেয়ে দেখছি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। কি বলো তো বন্ধুরা, যদি মন দিয়ে রান্না করা যায় ভালোবেসে, তাহলে কিন্তু তরকারির টেস্ট খুবই ভালো হয়। তারপরে শেষ পাতে নিয়ে নিয়েছিলাম মাছের টকটা। আর মাছের টকে যদি একটু কাঁচা লঙ্কা না থাকে তাহলে কি ভালো লাগে। আর টকের মধ্যে ছিল কয়েকটা কাঁচা লঙ্কা, ওই কাঁচা লঙ্কাগুলো মেখে আমি খেয়ে নিচ্ছি। আর আমাকে জানো তো বন্ধুরা, নোনা মাছ খেতে খুবই ভালো লাগে, আর আমার কর্তামশাইও খেতে খুব ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার মেনু ছিল এই, তোমাদেরকে তো দেখিয়েছি। আমাদের কেমন লাগলো, যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাও। আর পরবর্তী নেক্সট ভিডিওতে আবার আসবো কালকে। তো এখন রাখছি, টাটা। আর মেনু কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে।